আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের সুযোগ পেলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে বিএনপি। স্কুল, কলেজ, সরকারি বেসরকারি অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেল স্টেশন ও এয়ারপোর্টের মতো জায়গায় এই সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড মাহাদি আমিন। শনিবার রাজধানীতে আয়োজিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয় শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড মাহাদি আমিন জানান, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সহজে তথ্য প্রযুক্তি নির্ভর সেবা গ্রহণ করতে পারবে এবং ডিজিটাল সুবিধা আরও বিস্তৃত হবে। তিনি বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করলে জনগণের ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। মেধাবী ও দক্ষ তরুণদের জন্য উপযুক্ত সুযোগ সৃষ্টি করা হবে, যাতে তারা দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় এসব বিষয় গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানান তিনি। তথ্য প্রযুক্তি খাতে বড় পরিসরে কর্মসংস্থান তৈরির কথাও তুলে ধরেন মাহদি আমিন। তার ভাষ্য অনুযায়ী বিএনপি সরকার গঠন করতে পারলে আইসিটি খাতে অন্তত 10 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে পেপাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে। এ বিষয়ে তারা আশাবাদী। কোনো অযৌক্তিক আপোষ নয়, বরং জনগণের প্রত্যাশা পূরণই হবে বিএনপির মূল লক্ষ্য। অনুষ্ঠানে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ.কে.এম. ওয়াহিদুজ্জামান বলেন, দেশের অন্তত 95% মানুষকে উচ্চগতির ইন্টারনেটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বিএনপির। সরকার গঠনের প্রথম 180 দিনের মধ্যেই ন্যাশনাল ই-ওয়ালেট চালু করা হবে বলেও জানান তিনি। এসব প্রতিশ্রুতি বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে বলে তিনি নিশ্চিত করেন। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।